السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله ليطلع ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দয়াল আল্লাহ দয়া করেন, আল্লাহ নসিব করেন মদিনা। দয়াল আল্লাহ দয়া করেন, আল্লাহ নসিব করেন মদিনা। রসুলের রওজা মুবারক না দেখাইয়া আল্লাহ কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবীর আগমনে জগত হইল উজালা। আল্লাহর কালাম নবীর দুরূদ পড় মুমিন মুসলমান।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কঠিন হাসরের ময়দানে কেউ তো কারো হবে না, উম্মতি উম্মতি বলে কাঁদবেন নবী দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে তার ফরজ বিধান ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত বিষয়ক কিছু আলোচনা শোনার এবং বলার জন্য মসজিদে বসার তৌফিক দান করেছেন, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি একটি জয়ীফ হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন, এর যে ফজিলত আছে এগুলো আপনি আমাকে দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন, ওই সময় যেন আপনার ফরজ বিধান সিয়াম সাধনা করতে পারি সঠিকভাবে, সেই তৌফিক দান করুন, সুস্থতার জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো এই হাদিসটা আমরা পড়তে পারি, অর্থটা খুবই চমৎকার, তবে মানটা জয়ীফ। সম্মানিত হাজিরিন, তো আজকের রাত হচ্ছে শবে বরাতের রাত। হাদিসে এই শবে বরাত শব্দ নাই, তবে হাদিসে যেটা বলা আছে তা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতই হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, কারণ আরবিতে রাত আগে আসে। তো 15 তারিখে আমরা পৌঁছে গিয়েছি, আমরা আরবিতে 15 তারিখের মধ্যে অলরেডি আমরা অবস্থান করছি, কিন্তু ইংরেজিতে কিন্তু এখন আমরা 15 তারিখে অবস্থান করছি না। এখন আমরা তারিখ দেখলে 14 তারিখ ইংরেজিতে দেখব, ফেব্রুয়ারি 14 তারিখ। তো হাদিসে এটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবান মাসের মধ্য রজনী। আর ফার্সিতে এটাকে বলা হয় শবে বরাত। সব শব্দের অর্থ হচ্ছে রাত,
আর বরাত মানে মুক্তি, অনেকে এটাকে ভাগ্য রজনীয় বলে। বরাত মানে ভাগ্য রজনী নয়, বরাত মানে মুক্তি। তো এই জন্য শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। কেননা হাদিসের মধ্যে আছে এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাকে, মাখলুককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন, মুক্তি দান করেন, এই জন্য এটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত তথা মুক্তির রাত। এটাকে আমরা বাংলাতে গ্রহণ করে নিয়েছি। তবে আরবিতেও বারাত শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। বারাত থেকে বরাত হয়ে গেছে আর কি, শব্দের বিকৃতি হয়ে বারাত থেকে বরাত হয়ে গেছে। বারাত মানে মুক্তি, নিষ্কৃতি, সম্পর্কহীনতা, ছিন্নতা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে, জাতিকে যখন দেখলেন যে তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, তখন তিনি বলেছিলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমার বান্দারা, তোমাদের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিমের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, শিক্ষণীয় বিষয় রয়েছে। ইজ ক্বালু লিকাওমিহিম, যখন সে তার কওমকে বলেছিল, জাতিকে বলেছিল, যেই জাতি মূর্তি পূজা করত, চন্দ্র পূজা করত, আল্লাহর ইবাদত করত না, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্না বুরাআউ মিনকুম, বুরাআ বারা, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমরা মুশরিক, কাফের, আমি হচ্ছে তাওহীদবাদী। ইন্না ক্বালাকুম ইন্না বুরাআউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আরও যাদের ইবাদত করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হাত্তা তুমিনু বিল্লাহ, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক স্থাপিত হবে না যতক্ষণ না তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর দাসত্ব করো। তার আগে তোমাদের সাথে আমার কোনো আত্মিক সম্পর্ক তৈরি হতে পারে না। এমনি সামাজিক যে সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক, সেটা থাকতে পারে, কিন্তু আত্মিক যে সম্পর্ক এটা কোনোভাবেই তোমাদের সাথে আমার মিলে না। সুতরাং এই সম্পর্ক থাকতে পারে না তোমাদের সাথে আমার। আমি তোমাদের মূর্তির মেলায় যেতে পারি না। প্রিয় হাজিরিন, বলছিলাম শবে বরাত বিষয়ে হাদিস রয়েছে। একটি জয়ীফ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, হে আমার উম্মতেরা, যখন তোমাদের সামনে শাবান মাসের মধ্য রজনী আসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত তোমরা যখন পাবে, অর্থাৎ আজকের রাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুমু লাইলাহা, ওই রাতে তোমরা জাগরণ করো, জাগো ওই রাতে, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। রাতে জাগো মানে জেগে বসে থাকা বা শুয়ে থাকা, এটা অর্থ না। সবসময় বিস্তারিত সব কিছু থাকবে তা নয়, তবে এটা বুঝে নিতে হবে যে রাতও জাগো মানে রাতে ইবাদত করো, নফল ইবাদত করো, সালাত আদায় করো, 2 রাকাত করো, যত রাকাত মনে চায়, আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পাঠ করো, কবর জিয়ারত করো। একটা জয়ীফ হাদিসে কবর জিয়ারতের প্রসঙ্গ আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোনো এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে যখন তিনি শুয়ে থাকলেন, কিছুক্ষণ পরে আমি আবিষ্কার করলাম যে তিনি আমার পাশে নেই। আমি খুঁজতে খুঁজতে তাকে জান্নাতুল বাকিতে পেলাম, গিয়ে দেখলাম তিনি কবরস্থানে গিয়ে দেখলাম তিনি দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। সুতরাং এখান থেকে আমরা পেলাম এই রাতে কবর জিয়ারত করা যেতে পারে। কবর জিয়ারতের কিন্তু অনেক ফজিলত। আমরা তো আমাদের আচরণ দ্বারা এরকম মনে হয় যেন আমরা কখনো মরবই না, কিন্তু আমরা যদি দেখি যে কত মানুষ আমাদের যে বয়স, এই বয়সে চলে গেছে, আর আগে চলে গেছে, এরকম মানুষও আছে। তো আমরা তো একদিন চলে যাব। তো এটা কখন মনে হবে যে চলে যাব? আমাদের করণীয় যেটা সেটা ঠিক করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এটা তখনই আমাদের ভালোভাবে বুঝে আসবে যখন আমরা বেশি বেশি কবর জিয়ারত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, এক সময় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কেননা তখন কবর কেন্দ্রিক অনেক কুসংস্কার ছিল।
মানুষ কবর জিয়ারত করতে গিয়ে সেখানে আবেগ আপ্লুত হয়ে কবরে যিনি শুয়ে আছেন তার কাছে চাওয়া শুরু করত। অনেক বোঝানোর পরও সবাই ঠিক হচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আপাতত কবর জিয়ারত করা নিষেধ করে দিতে হবে। আস্তে আস্তে তাদের ধারণা যদি ঠিক হয়, ইসলাম বিষয়ক জ্ঞান যদি তাদের অর্জিত হয়, তখন আবার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ির কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছেন, আলা ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা, ফাইন্না তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ হয় বলে সুবহানাল্লাহ। তো আমাদের যাদের মা নাই, অনেকের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অনেকে নাই। তো যারা চলে গেছেন তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে, তারা নিজেরা কোনো আমল করতে পারবে না। তাদের জন্য আমাদের আমল করে সব বক্সাতে হবে, তাদের জন্য আমাদের ক্ষমা চাইতে হবে, কবর জিয়ারত করতে হবে। তারা অপেক্ষা করে, তারা চায় তাদের প্রিয় মানুষেরা কবর জিয়ারত করুক, এসে তাদের জন্য চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করুক। এটা চায় কি না? চায়। এখন আমার জন্য আমার প্রিয় মানুষ কবরস্থ হয়ে যিনি আছেন তিনি চাচ্ছেন আমি তার জন্য গিয়ে দোয়া করি, আমি যাচ্ছিই না। তাহলে আমি যদি না যাই, আমি মারা গেল আমার জন্য কেউ যাবে না। আমি যদি কারোর রোহের মাগফিরাত কামনার্থে মসজিদে কিছু টাকা দেই, এতিমখানায় টাকা দেয়, গরিব অসহায় মানুষকে দান করি, তাহলে আমি চলে গেলে আমার জন্য আরেকজন করবে। আমি আমার বাবার জন্য করলে, আমার বাবার জন্য দান করলে, বাবার কবর বেশি বেশি জিয়ারত করলে, মায়ের কবর জিয়ারত করলে, এটা আমার সন্তান শিখবে। আমি চলে গেলেও সে একই কাজ করবে। এই কাজ না করলে, কবর জিয়ারত না করলে, দান না করলে সে স্বস্তি পাবে না, তার কাছে ভালো লাগবে না। মনে হবে আমার বাবা তো আমার দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতো, কবর জিয়ারত করতো, এতিমদেরকে খাওয়াতো, মসজিদে দান করতো, সুতরাং আমারও তো কিছু করা উচিত। অতএব এই রাস্তা যদি আমরা না দেখাই তাহলে কি শিখবে? অতএব আমরা আজকে কবর জিয়ারত করব, সেই সময়টা পরে অবশ্যই বলে দেব। বলে না দিলে আরেকবার পেচ লাগে। হ্যাঁ, এক একজন এক এক সময় আসে, অনেকটা জোর করে নিয়ে যায়, তখন দেখা যায় একটা মনোমালিন্য তৈরি হয়। আমরা অবশ্যই একটা সময় বলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, হে আমার উম্মতেরা, তোমাদের সামনে যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, এই রাত যখন তোমরা পাবে, বরকতময় রাত যখন পাবে, ফাকুমু লাইলাহা, ওই রাত্র তোমরা জাগরণ করো, ওই রাত্রকে তোমরা কাজে লাগাও, নফল ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখো। এমনিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এটা নফল রোজা, না রাখলে কোনো গুনাহ নাই, তবে রাখলে অনেক সওয়াব আছে। আর শাবান মাসের যে মধ্য রজনী আসলে রাত্রে অতিবাহিত করা এবং পরের দিন রোজা রাখার ফজিলত তো আছেই। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল রোজা রাখবো। মা বোনদেরকেও বলছি আপনারা রোজা রাখবেন, ক্যালেন্ডারের ওয়াক্তটা দেখে নেবেন যে সেরির শেষ সময় কোন সময় শেষ হয়, না জানলে আমার কাছে বলবেন, আমি ক্যালেন্ডার দেখে বলে দিব। আচ্ছা, ওইটা পরে আরেকবার দেখব না। সম্মানিত হাজিরিন, এরপরে হাদিসের মধ্যে আছে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবান মাসের মধ্য রজনীতে, অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলি, এই শবে বরাতের রাতে, আজকের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসবেন, একদম বান্দার নিকটে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বলতে থাকবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আছো আমার এমন কোন বান্দা গুনাহ করতে করতে অনেক বেশি গুনাহ করে ফেলেছো, হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছ, তুমি মনে করছো তোমার কোনো ক্ষমা নাই, তোমার জন্য জাহান্নাম অবধারিত। না বান্দা, তুমি না বুঝে ভুল করেছো অথবা বুঝেই ভুল করেছো, তুমি যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফারযুক আলা, আছো আমার এমন কোন বান্দা অভাব অনটনে আছো, রিজিকের কষ্টে আছো, বান্দা আমি তো প্রথম আসমানে চলে এসেছি,
এটার দুইটা ব্যাখ্যা আছে, যে প্রথম আসমানে চলে আসা মানে কি আসলেই প্রথম আসমানে এসেছেন, এটা অনেকে অর্থ ধরে থাকেন। আর অনেক উলামায়ে কেরাম তারা এটার অর্থ ধরে থাকেন যে প্রথম আসমানে আসার অর্থ হচ্ছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে বান্দার অতি নিকটে চলে আসেন। প্রথম আসমানে আসা আসলে উদ্দেশ্য না, অর্থাৎ বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন, এটা উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তবে যেটাই হোক, বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, দোয়া করলে যে আল্লাহ তাআলা কবুল করবেন, সেই সম্ভাবনা থাকে, সেই বিশ্বাস আমাদের রয়েছে। আলা মিন মুবতালা ফাওয়াফিয়াহু ফিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে আরও বলতে থাকেন, আছো আমার এমন কোনো বান্দা রোগ সুখে আছো, কষ্টের মধ্যে আছো, কত ওষুধ খাচ্ছ, ভালো হচ্ছ না, ও বান্দা আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, বেশি বেশি জিকির আজগার করব। আমরা তো আজকে একটু জিকির করলাম, কোরআনের মধ্যে কিন্তু আছে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার কোনো বান্দাকে স্মরণ করে, এটা তো তার জন্য পরম সৌভাগ্যের বিষয়, অনেক বড় পাওয়ার বিষয়। আরেক জায়গা আছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে, আল্লাহকে স্মরণ করলে কলব পরিষ্কার হয়, মনের মধ্যে যত হতাশা আছে, দুঃখ দুর্দশা আছে, সব দূর হয়ে যায়, মন প্রফুল্ল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে তার কলবটা কলুষিত হয়ে যায়। হাদিসের মধ্যে আছে যত গুনাহ করে, গুনাহ করার কারণে তার ওই কলবের মধ্যে একটা কালো দাগের সৃষ্টি হয়। এভাবে দাগ হতে 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 একদম পুরো কলবটাই কলুষিত হয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা যখন তওবা করে, ইবাদত করে, জিকির আজগার করে, ইস্তেগফার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে ওই কালো দাগ দূর করে বান্দাকে পুত পবিত্র হিসেবে কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর ইবাদত সঠিকভাবে আদায় করতে পারি। শুনুন, শবে বরাতের রাত তো আজকে। শবে বরাতের যতগুলো হাদিস আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হাদিসটা এখন আমি উল্লেখ করব। শবে বরাত আছে, একদম অস্বীকার করার মানে কোনো কারণ নেই, অবশ্যই শবে বরাত আছে। হ্যাঁ, কেউ কেউ শবে বরাত এটাকে কেন্দ্র করে এত বেশি ফজিলত বলে যেগুলো আদৌ নেই, বানিয়ে বানিয়ে বলে আর কি। আবার কেউ একদম টোটালি অস্বীকার করে। আমরা এই বানিয়ে বানিয়ে ভুয়া কথাবার্তার মধ্যেও নেই, আন্তাজে কথাবার্তার মধ্যেও নেই। কেননা এই আন্তাজে কথা বললে, ভুয়া কথা বললে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আবার একদম অস্বীকারও আমরা করি না, কেননা সহিহ হাদিস কিন্তু আছে শবে বরাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণী ব্যতীত, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতেও ক্ষমা করে না। ওই দুই শ্রেণী যেই স্বভাবের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না, ওই স্বভাব বর্জন না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেনও না। ওই স্বভাব বর্জন করে খাঁটি দিলে, তওবা করলে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করে দিবেন। ওই দুই খারাপ স্বভাব ত্যাগ করলে, তওবা না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ওসিলায় ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুই শ্রেণী কি সেটা বলছি। আরেকটা হাদিসে আছে ওয়াকাতিলি নাফসিন, এই রাতে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু যেই ব্যক্তি আত্মহত্যা করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কেননা আমাদের এই দেহের মালিক কে? আল্লাহ। আমরা যা ইচ্ছা তা করার অধিকার কিন্তু রাখি না। আমরা অনেকে মনে করি আমাদের এই দেহ, টেটু করলাম না কি করলাম, হ্যাঁ, কানে দুল পড়লাম, এই করলাম সেই করলাম, জিনিস লাগালাম,
হ্যাঁ, এরপরে বিভিন্ন আজে বাজে নেশা করলাম, এটা আমার টাকা দিয়ে আমি করব, যা ইচ্ছা তা করব, না, এই অধিকার আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থাকতে বলেছেন। আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, হাদিসের মধ্যে আছে দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। অসুস্থ মুমিন বান্দা, হ্যাঁ, এমনি যদি অসুস্থ হয়, কোনো খারাপ নেশা টেশা করে নাই, কিন্তু সে নিজেও জানে না কেন সে এত অসুস্থ হয়ে গেল, সেটা ভিন্ন জিনিস। এই কারণে সে ধৈর্য ধারণ করলে তার গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু নিজের খারাপ স্বভাবের কারণে বিভিন্ন নেশাবানি করে যারা শরীরকে ধ্বংস করবে, অসুস্থ হবে, রোগাক্রান্ত হবে, এই কারণে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তো দূরের কথা, বরং আল্লাহ তাআলা গজব দান করবেন, বলি নাউজুবিল্লাহ। তো আত্মহত্যা হাদিসটা আগে আনছে এই জন্য যে, মানে এই রাতের ফজিলত যে এত বেশি যে ক্ষমা না চাইলেও যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এটা বোঝানোর জন্য যে ওয়াকাতিল নাফসিন, যে ব্যক্তি আত্মহত্যা করেছে তার কোনো ক্ষমা নাই। তো আত্মহত্যা যে করেছে সে তো পরপারে চলে গেছে, সে তো আল্লাহর কাছে আর ক্ষমা চাইতে পারবে না এই রাতে। তার মানে যারা চলে গেছে তাদেরকেও হাদিস দ্বারা বোঝা যায় এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য গণিত বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ ব্যতীত। তো আত্মহত্যার তো এটা বললাম। প্রসিদ্ধ যে হাদিস, সহি হাদিস, আমাদেরকে অবশ্যই মনোযোগের সাথে শুনতে হবে, সেটা হচ্ছে ফাগফিরু লিজামি খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাইন। এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শবে বরাতের রাতেও। যদি শিরিক বর্জন করে, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু শিরিক বর্জন না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আরেক শ্রেণী হচ্ছে আও মুশাহিন, হিংসুক শ্রেণী, যাদের মনের মধ্যে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, ঘৃণা রয়েছে, যারা চুগলখড়ি করে, দুশ্মনী করে, এই ফজিলতের রাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন, হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বিরত থাকো, কাসীরাম মিনায-যন, বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। এই ধারণা করা, এগুলো থেকে হিংসার তৈরি হয়, এগুলো, এই বদ স্বভাব থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দা-যন্নি ইসমু, কেননা বেশি বেশি ধারণা করা এটা হচ্ছে পাপ। অনেক ধারণাই পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। তুমি যদি কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করো, মানুষে কিন্তু তোমার ব্যাপারে খারাপ ধারণা করবে। মানুষ তোমার ব্যাপারে খারাপ ধারণা করলে এটা যেরকম তোমার ভালো লাগে না, পছন্দ লাগে না, কষ্ট লাগে, তুমি যেরকম চাও না তোমার ব্যাপারে মানুষ খারাপ ধারণা করুক, অতএব তুমিও মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবা না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবা না। এই গোয়েন্দাগিরি করা থেকে অহংকার, হিংসার তৈরি হয়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজনের কথা আরেকজনের কানে গিয়ে লাগাবা না, এটা খুবই খারাপ স্বভাব। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চায় তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত খাওয়াটা পছন্দ কেউ করে? ফাকারিহতুম, আল্লাহ বলছেন না, কোনো মানুষ তো তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে না। অতএব মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেরকম ঘৃণ্য কাজ, মৃত ভাইয়ের গোশত খাওয়া ঘৃণ্য কাজ, জীবিত ভাইয়ের গোশত খাওয়া ঘৃণ্য কাজ, মানে মৃত ভাইয়ের গোশত খাওয়াটা বেশি ঘৃণ্য। তো আল্লাহ বলছেন এটা যেরকম তোমরা কেউ পছন্দ করো না, অপরের সমালোচনা করাটাও যেন তোমাদের নিকট অনুরূপ অপছন্দনীয় কাজ হয়, তাহলে তোমরা মুমিন হতে পারবে, হিংসামুক্ত জীবনযাপন করতে পারবে, জান্নাতে যেতে পারবে, বলে সুবহানাল্লাহ। কত মারাত্মক হাদিস আছে, এগুলো আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, না চাইলে কিন্তু আল্লাহ তাআলা দেবেন না। বেশি বেশি বলতে হবে, আল্লাহ আপনি আমার মনটাকে ভালো করে দিন, কলুষতা মুক্ত করে দিন। হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর যে বান্দার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, জাররা পরিমাণ
হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, ঘৃণা থাকবে, অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বলি নাউজুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা লুকমানের মধ্যে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দাম্ভিক অহংকারীকে, হিংসুককে পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা যাকে বা যাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এবং হাদিস আরেকটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হে আমার উম্মতেরা, তোমরা হাসাদ থেকে, পরশ্রী কাতরতা থেকে, হিংসা থেকে বেঁচে থাকো। মনের মধ্যে হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, ঘৃণা নিয়ে, অহংকার নিয়ে, বড়লোকি ভাব নিয়ে যতই তুমি আল্লাহর ইবাদত করো, ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। ফাইনাল হাসানাতি ইয়াকুল, এভাবে আছে, ফাইনাল হাসাদ ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নার আল হাতাব। কেননা হিংসা মানুষের নেকিকে, আমলকে ধ্বংস করে দেয়। একজন মানুষ ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, জিকির আজগার করে, যাকাত দেয়, সিয়াম সাধনা করে, শবে বরাতের রাতে রাত্র জাগরণ করে, কবর জিয়ারত করে, কিন্তু মনের মধ্যে বক্রতা রয়েছে, হিংসা রয়েছে। এরকম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেরকম শুকনা কাঠকে পেলে খেয়ে ফেলে, আগুন যেরকম শুকনো কাঠকে জ্বালিয়ে ফেলে, জ্বালিয়ে ধ্বংস করে দেয়, হিংসা অনুরূপ মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে বেশি বেশি আমল করে কি লাভ যদি শিরকের সাথে লিপ্ত থাকি, হিংসা, বিদ্বেষ, ঘৃণার সাথে লিপ্ত থাকি? তো হিংসার কথাটা কিন্তু শবে বরাতের রাতের আলোচনার বাহিরে নয়, কারণ হাদিসেই আছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। শাবান মাসের মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল দুই শ্রেণী ব্যতীত, ইল্লা লিল মুশরিকিন। প্রথম শ্রেণী হচ্ছে যারা শিরিক করে, দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুশাহিন, যাদের মনের মধ্যে বক্রতা রয়েছে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা রয়েছে। অতএব এই দুইটি খারাপ স্বভাব আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ের গুরুত্ব আরোপ করতে গিয়ে শপথ করেছেন, কসম করেছেন, যাতে করে ওই বিষয়টার প্রতি আমাদের আলাদা একটা গুরুত্ব মনের মধ্যে কাজ করে, আমরা আলাদাভাবে এটার প্রতি দৃষ্টি দিয়ে থাকি। কিন্তু কোরআনের এক জায়গায় 9টা জায়গায় শপথ করে কসম করেছেন, একাধারে 9 জায়গায় শপথ করে তারপরে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। ওই সমস্ত মানুষেরা সফল, ওই সমস্ত মানুষেরা জান্নাতি, যারা তাদের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শিরিক থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদত যারা করতে পেরেছে, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরা, এই সূরার 88 এবং 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে আমার বান্দা, তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, পরকালে কিন্তু তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। সন্তানের বিনিময়ে তোমরা জান্নাত পাবে না, ধন সম্পদের বিনিময়ে জান্নাত পাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। কাজে কি আসবে সেটাও আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যারা কলবে সালিমের অধিকারী, হৃদয়টাকে পুতু পবিত্র করে রাখতে পারবে, এই সমস্ত মানুষেরা ইবাদত করলে তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। শবে বরাতের রাতে তারা রাত্র অতিবাহিত করলে তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন, তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বুখারী শরীফের 52 নম্বর হাদিসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান। জেনে রাখো, পৃথিবীর সব মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে,
ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে গোটা শরীরটাই ভালো থাকে, মানুষটাই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই গোশতের টুকরাটা যদি খারাপ থাকে গোটা শরীরটাই খারাপ হয়ে যায়, গোটা শরীরটাই ধ্বংস হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ থাকে। সে যত ইবাদত করুক, যতই আমল করুক, ওই ইবাদত ওই আমল আল্লাহর কাছে গৃহীত হয় না। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। কলব যদি মানুষের ভালো থাকে মানুষ ভালো হয়ে যায়, কলব যদি খারাপ থাকে মানুষ খারাপ হয়ে যায়। কলব কিভাবে খারাপ হয়? কলবের মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, শিরিক থাকে, তখন কলব কলুষিত হয়ে যায়। প্রিয় হাজিরিন, এই জন্য এই যত কলবের রোগ আছে, আমরাদুল কলুব তথা কলবের রোগ আছে, সেই রোগগুলো দূর করে আল্লাহর ইবাদত করতে হবে। শুধু মানুষের বৈশিষ্ট্য থাকলেই কেউ মানুষ হয়ে যায় না। একজন কবি তো সুন্দর করে বলেছেন, গরাবা সূরাত আদমিং সাউদে গাও খরাজ আহমদ আবু জালি, এরকম আছে যে চেহারা সুরতের নামে যদি মানুষ হতো, চেহারা সুরত থাকলেই যদি সবার মান মর্যাদা একই হতো, তাহলে তো বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেলের মর্যাদা একই রকম হয়ে যেত। কেননা বাহ্যিক আকার আকৃতিতে উভয়ে অনেকটা একই রকম দেখা যেত, কিন্তু একজন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, আর একজন হচ্ছে ঘৃণ্য মানুষ, জাহান্নামী মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু চেহারা থাকলে, হাত পা থাকলে কেউ মানুষ হয়ে যায় না। মানুষ হতে হয়, কলবকে কলুষতা মুক্ত রাখতে হয়। কবি আরও বলেছেন, শক্তির নাম যদি মানুষ হতো, শক্তি থাকলেই যদি সে মানুষ হিসেবে গণ্য হয়ে যেত, তবে মানুষ আর মানুষ হতো না, হাতি মানুষ হয়ে যেত। কেননা মানুষের চাইতে হাতির শক্তি বেশি। মানুষ মানুষ না হয় বাঘ মানুষ হয়ে যেত, কেননা মানুষের চাইতে বাঘের শক্তি বেশি, সিংহের শক্তি বেশি। পৃথিবী মানে অনেক মাছ আছে সমুদ্রে, যে মাছগুলো অনেক বড় বড় মাছ, সেই মাছগুলো মানুষ হয়ে যেত, তারা আশরাফুল মাখলুকাত হয়ে যেত। মানুষ আর আশরাফুল মাখলুকাত হতে পারত না। হতে মানুষকে মানুষ হতে হবে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে মুক্ত থাকতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির মধ্যে এরকম অনেক মানুষ এবং জিন জাতি রয়েছে যাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছি। অনেকে বলতে পারে, আল্লাহ তাআলা যদি আগেই জান্নাত জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েই থাকেন, তাহলে আমাদের আমল করে লাভ কি? কেননা এটা তো আল্লাহ তাআলা অবধারিত করে রেখে দিয়েছেন। হ্যাঁ, এই প্রশ্নটা সাহাবীদের মনের মধ্যেও উদয় হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের থেকে যদি সব কিছু নির্ধারিত থাকে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তাহলে আমরা কেন আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আল্লাহর কাজ আল্লাহ নির্ধারণ করেছেন, সেটা তোমাদের কাজ না, তোমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর উত্তর! কেননা তিনি তো সত্য নবী না হলে এই প্রশ্নের উত্তরটাও তিনি দিতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহর কাজ আল্লাহ করেছেন, তোমাদের কাজ হচ্ছে তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কিভাবে আগের থেকে জান্নাত জাহান্নাম নির্ধারিত করে রাখলেন? মনে করুন, একজন রোগী, মারাত্মক রোগী, ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এই মানুষের যত রোগ শরীরে দানা বেঁধেছে, সে আর 2 মাস কি 3 মাস বাঁচবে, এর বেশি বাঁচবে না। এই রোগীর পরিবারকে ডাক্তার সাহেব বলে দিলেন, ওনাকে ভালো মন্দ খাওয়াবেন, ওনার সাথে ভালো আচরণ করবেন, ওনাকে বলবেন আল্লাহর ইবাদত করার জন্য। ওনার সার্বিক অবস্থা দেখে আমরা বুঝতে পারছি উনি আর বেশি দিন বাঁচবে না। ডাক্তার সাহেব যদি, উনি তো আল্লাহর সৃষ্টি, উনি তো ভবিষ্যৎ জানেন না, ভবিষ্যৎ একজন জানে, তিনি কে? আল্লাহ। তিনি যদি এভাবে বলে দিতে পারেন ধারণার প্রসূতভাবে, তো আল্লাহ তাআলা আমাদের কার্যকলাপ আমরা কি করছি না করছি তিনি তো সেটা আগেই জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কিন্তু আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। এগুলো নিয়ে গবেষণা করে মানে বেশি চিন্তা করা আমাদের কাজ নয়। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন সেটা বলেছি, বুখারী শরীফের 52 নম্বর হাদিস। আর কোরআনে আছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, জেনে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
মানুষ এবং জিন জাতের অনেককে আমি জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। কেন? লাহুম কলব, তাদের কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়ে তারা সত্য অনুধাবন করতে পারে না, সত্য বুঝতে পারে না। তারা হিংসা করে, বিদ্বেষ করে, ঘৃণা করে, চুগলখড়ি করে, তারা অনেক খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছে, শিরিকের সাথে সম্পৃক্ত আছে। এই জন্য তাদের আমল ইবাদত আমি শবে বরাতের রাতও কবুল করি না, বলি নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলছেন এই মানুষদেরকে, জিনদেরকে আমি চক্ষু দিয়েছিলাম বড় ভালোবেসে, কিন্তু তারা চক্ষুকে ভালো কাজে লাগায় না, খারাপ কাজে লাগায়। চক্ষু দিয়ে ভালো জিনিস তারা দেখে না, কেবল খারাপ জিনিসই দেখে। এই জন্য তাদের কলব মরে গিয়েছে, এই জন্য তারা জাহান্নামে যাবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, কিন্তু তারা এই কানের সদ্ব্যবহার করে না। তারা গান বাজনা শুনে, গান বাজনা লাগায়, নিজেরাও গান বাজনা শুনে অপরদেরকেও বাধ্য করে শোনানোর জন্য। কত কিছুদিন আগে একজন বড় আফসোস করে বলেছেন, একটু বললেন মানুষ যেন গান বাজনা মানে না বাজায় আর কি। কেননা অফিস করে, চাকরি বাকরি করে যখন বাড়িতে আসি শরীরটা খুবই খারাপ লাগে, তখন মনে চায় একটু ঘুমানোর জন্য, কেননা ফজরের নামাজও তো পড়তে হবে। কিন্তু মানুষ যখন এই কাজগুলো করে, গান বাজনা লাগায়, শুনে, তো নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করে। ঘুমাতে পারি না, পরের দিন ভালোভাবে অফিসও করতে পারি না। তাছাড়া বিভিন্ন খারাপ শব্দ কানে ভেসে আসে, এটা তো নিজেদের কাছেও ভালো লাগে না। সন্তানরা শুনে, এটা কার কাছে ভালো লাগবে যে একটা অশ্লীল কথা আমি শুনছি, আমার মা শুনছে, আমার বাবা শুনছে, আমার স্ত্রী শুনছে, আমার মেয়ে শুনছে, ছেলে শুনছে। এই জিনিসটা যখন আমাদের মনের মধ্যে কাজ করবে যে যেই শব্দটা আমার কানে বেজে আসছে, এটা আমার মুয়াজ্জিন সাহেব শুনছে, ইমাম শুনছে, মুসল্লি শুনছে, হাজি সাহেব শুনছে, সবাই শুনছে, তখন কিন্তু পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ আছে সেটা কিন্তু থাকবে না। এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। অপরের অধিকার খর্ব করার কোনো অধিকার আমাদের নেই। আমাদের যদি এতই গান বাজনা শুনতে মনে চায়, আমরা কম সাউন্ডে, আমি বলছি না যে গান শুনবেন, কিন্তু যদি আপনি শুনবেনই এটা যদি আপনি একদম ডিসাইড করেই ফেলেন যে আমি শুনবই, তাহলে আপনি নিজে কম আওয়াজ দিয়ে শুনতে পারেন, অপরকে কষ্ট না দিয়ে। হাজরিন, এক নম্বরে বললাম এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, কেবল হিংসুককে ক্ষমা করবেন না। অতএব হিংসা, বিদ্বেষ, ঘৃণা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। দুই নম্বরে হচ্ছে ইল্লা লিল মুশরিকিন, আল্লাহ যে বান্দা শিরিক করবে সেই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। অতএব আলহামদুলিল্লাহ আমরা তো এই বেদাত, শিরিক এগুলোর থেকে বেঁচেই আছে অনেকটা। তারপরেও কোনোভাবেই যেন শিরিকের সাথে আমরা সম্পৃক্ত না হয়ে যাই, সে বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আপনারা যদি কোরআন হাদিস পড়েন, দেখবেন কোরআন হাদিসের পড়তে পড়তে শিরিক বেদাতের কথা পড়তে পড়তে তখন আর মনে হবে না যে আমাদের হুজুর কেন এগুলো বেশি বলে। এই জন্য বেশি বলে যেগুলো বেশি আছে জন্য বলি আর কি। কিন্তু ওই ব্যক্তি কিভাবে এগুলোর বিরুদ্ধে বলবে যে নিজেই শিরিক করে আর করায়? তার তো এটার দুর্বলতা আছে, আর আপনি তারই উদাহরণ দিচ্ছেন যে উমুকে তো এগুলো বলে না। সে বলবে কেন? সে তো এগুলো করায়। সে তার শয়তানি রক্ষা করার জন্য এগুলো দিয়ে মানুষ করায়, সে বলবে শিরিকের কথা। আমি বলবো শিরিকের কথা, কারণ আমার ভিতরে কোনো শয়তানি উদ্দেশ্য নাই। আমি জানি কোনো মানুষ আমাকে ভুল বুঝলো, দিন শেষে আমাকে মূল্যায়ন একদিন করতেই হবে, কারণ আমার উদ্দেশ্য ভালো। আমি মানুষের শিরিক করিয়ে কুসংস্কারের মধ্যে রাখতে চাই না। আমার কারণে কেউ কুসংস্কারের মধ্যে পড়ুক, লেখাপড়ায় মানুষ পিছিয়ে পড়ুক, এটা আমি কোনো দিন চাই না, এটা কেউ বলতেও পারবে না। ঠিক আছে? তো এই জন্য আমাদের একটা সৎ সাহসও কাজ করে। আমরা মানুষের শিরিক, বেদাত, হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে মুক্ত রাখার জন্য কথা বলি। মানুষ যেন শিক্ষিত হয়, মেয়েরা যেন লেখাপড়া করে। অনেক ইমামদের কারণে গ্রামে লেখাপড়ারও মান বাড়ে না, তারা লেখাপড়ারও বিরুদ্ধাচরণ করে নিজেদের মূর্খতার কারণে। আমরা তো সেগুলোও বলি না। আমরা চাই মানুষ পর্দা পর্দা রক্ষা করে, হালাল হারাম মেনটেন করে মানুষ বেশি বেশি লেখাপড়া করুক, উন্নতি করুক, হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে বেঁচে থেকে মানুষ আল্লাহর ইবাদত সঠিকভাবে করুক, কারণ এটাই দ্বীন ইসলামের কথা। প্রিয় হাজরিন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক। বলি নাউজুবিল্লাহ। কিভাবে?
মানে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ স্বীকৃতি দেয়, পরকালকে স্বীকৃতি দেয়, তারপরে আল্লাহ বলছেন তারা মুমিন নয়, তারা মুশরিক। এই যে কোরআনের শুরুতেও আছে, সূরা বাকারার 8 নম্বর আয়াত হবে, এখানে কি আছে শুনুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আর মানুষের মধ্যে এরকম অনেক মানুষ আছে, মান ইয়াকুলু, তারা বলে, ইয়াকুলু মানে বলা, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকেও বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, নবীর প্রতি মহাব্বত রাখে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা আল্লাহকে বিশ্বাস করার পরেও, নবীকে বিশ্বাস করার পরেও, পরকালকে বিশ্বাস করার পরেও তারা মুমিন না, তারা মুশরিক। বলি নাউজুবিল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আল্লাহর কোরআন বিশ্বাস করি, হজ করি, উমরা করি, যাকাত দেই, রোজা রাখি, আবার শবে বরাত আসলে অথবা যে কোনো গুরুত্বপূর্ণ রাতে কোনো আল্লাহর ওলির কবরে জিয়ারত করা অনেক ফজিলতের কাজ, সেটাকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু ভক্তির আতিশয্যা আপনি গিয়ে কবরের মধ্যে শুয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, ও বাবা আজকে গুরুত্বপূর্ণ রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন, বলি নাউজুবিল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আপনি মসজিদেও কিছু কান্নাকাটি করলেন, আবার সেখানেও গিয়ে করলেন, তাহলে এটাই শিরিক আর কি। আরও অনেক কিছু আছে। তো এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে যে শিরিককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এটা শবে বরাতের হাদিসে আছে, কেউ আবার মনে করবেন না এটা তো অনেক আলোচনায় আসে, আবার এখানে আসলো কেন? এখানে আসছে এটা শবে বরাতের সবচাইতে প্রসিদ্ধ যেই হাদিসটা, সেই হাদিসের মধ্যে এটা আছে কি, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান আল্লাহ ফায়াগফির লিজামিই খালকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে, শবে বরাতের রাতে তার অসংখ্য অগণিত বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কেবল 2 শ্রেণী ব্যতীত। এক শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরিক করে, আরেক শ্রেণী হচ্ছে যারা হিংসা করে। বলি নাউজুবিল্লাহ। তো শবে বরাতের হাদিসের মধ্যেই আছে, শবে বরাতের বাহিরে এই আলোচনা নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ইন্নাহু, নিশ্চয়ই যেই আল্লাহর বান্দা, মান ইউশরিক, যে শিরিক করবে, বিল্লাহি, আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহ, অবশ্যই তার জন্য হারাম করা হয়েছে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করার পরে, রসুলকে বিশ্বাস করার পরেও, পরকালকে বিশ্বাস করার পরেও সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, সিয়াম সাধনা করে, শবে বরাতের রাতে জাগ্রত থাকে, কবর জিয়ারত করে, কিন্তু শিরিক করলো, আল্লাহ বলছেন আমি আমার এই বান্দাকে সে যতই আমল করুক না কেন তাকে ক্ষমা করব না, তাকে জাহান্নাম দিব। বলি নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা অনেকে হাদিসটা জানেন, ছোট বাচ্চারা যে হাদিসের একটা বই পড়ে, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা নামে যে একটা বই আছে, কিতাব আছে, ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে। বাচ্চারা বিভিন্ন মসজিদে সকালে এটা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, সঠিক উপায়ে আল্লাহর কোনো বান্দা যদি কম ইবাদত করে, কিন্তু সেটা যদি সঠিক উপায়ে হয়, ওই ইবাদত তার জান্নাতে যাওয়ার কারণ হবে। বলে সুবহানাল্লাহ। আর অনেক ইবাদত হলো, হজ হলো, উমরা হলো, যাকাত দেওয়া হলো, 5 ওয়াক্ত সালাত হলো, সারা রাত অতিবাহিত হলো। আজকে একটা হাদিস বলেছিলাম না, বুখারী শরীফের 660 নম্বর হাদিসে আছে যে 7 শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যখন আল্লাহর আরশের ছায়া পেয়ে আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 7 নম্বর হচ্ছে, যেই আল্লাহর বান্দা নির্জনে একাকিত্বে আল্লাহর ইবাদত করতে গিয়ে তার চোখ দিয়ে পানি পড়ে, কেবলমাত্র আল্লাহর জন্য সে কান্নাকাটি করে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কারণ ইখলাসের সাথে একদম আল্লাহকে রাজি খুশি করার জন্য অল্প ইবাদত করলেও সেটা জান্নাতে যাওয়ার কারণ হবে। অন্যদিকে অনেক বেশি ইবাদত হলেও সেখানে ত্রুটি থাকলে, বিচ্ছুতি থাকলে হবে না। এক ব্যক্তি অনেক বেশি পরিশ্রম করে, আপনি একটা বিল্ডিং বানাবেন, একজন মিস্ত্রি অনেক বেশি
পরিশ্রম করে, খুবই পরিশ্রমী, সে তার সময়কে কাজে লাগায়, কিন্তু সে ভুল পন্থায় কাজ করে, আপনি কি তার প্রতি সন্তুষ্ট থাকবেন? অনেক কাজ কিন্তু করে, কিন্তু একবার গিয়ে সে এমন পেছ লাগায় আরও ক্ষতি হয়ে যায়। আরেকজন কম করে কিন্তু ধীরে সুস্থে খুব ভালোভাবে করে, তো আপনি তো যে ব্যক্তি কম করলেও ভালোভাবে করে, যার ভিতর ঠিক আছে, আপনি তাকেই পছন্দ করবেন। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাকে বেশি ভালোবাসেন। কম মানে এটা নয় যে আমি ফরজ আদায় করলাম না, রোজা রাখলাম না, মাঝে মাঝে রাখলাম কম, এটা না। বুখারী শরীফের একটা হাদিস আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শুধু ফরজগুলো আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, ফরজগুলো, ফরজ সিয়াম সাধনা তথা রোজা রাখবো, ফরজ যে আবশ্যক বিষয়গুলো আছে শুধু সেগুলোই পালন করব, কিন্তু নফল টফল আদায় করব না। ওনার উদ্দেশ্য এটা নয় যে নফলের কোনো গুরুত্ব নাই, উনিও জানেন গুরুত্ব আছে, এই জন্যই উনি জানতে চেয়েছেন যে গুরুত্ব থাকা সত্ত্বেও ফরজের গুরুত্ব যেহেতু বেশি, আমি শুধুমাত্র ফরজগুলো আদায় করব সঠিকভাবে, এটা কি আমার জান্নাতে যাওয়ার কারণ হবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি শুধুমাত্র আবশ্যকীয় বিষয়গুলো সঠিকভাবে পালন করো, আরও যেই বিষয়গুলো রয়েছে নফল টফল, ওইগুলো পালন করলে অনেক সওয়াব সত্য, কিন্তু সেগুলো যদি তুমি পালন নাও করো, কিন্তু আবশ্যকীয় বিষয়গুলো যদি পালন করো, তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাবে। তখন ওই ব্যক্তি, এটা বুখারী শরীফের হাদিস, তিনি যাবার সময় বলেছেন, আল্লাহর কসম, আমি এই কেবলমাত্র আবশ্যকীয় বিষয়গুলোই পালন করব, এর বাহিরে আমি কোনো কিছু পালন করব না। এটা বলে যখন তিনি চলে যেতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমার এই সাহাবী যিনি বলেছেন তিনি কেবল আবশ্যকীয় বিষয়ে আমল করবে, তিনি যদি তার কথার ব্যাপারে সত্যবাদী হয়ে থাকেন, আসলেই যদি তিনি এর উপর আমল করে থাকেন, তাহলে অবশ্যই তিনি জান্নাতি হবেন। তোমরা একজন জান্নাতি ব্যক্তিকে দেখে নাও। সুবহানাল্লাহ। কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চান নাই যে তুমি নফল পড়বা না, সুন্নত পড়বা না। অবশ্যই সেগুলোর গুরুত্ব আছে, কিন্তু অনেক সময় তো ফরজের মধ্যেও ঘাটতি থাকে, তো নফল সুন্নত এগুলো ফরজের ঘাটতি দূর করে দেয়, এই জন্য এগুলো। কিন্তু কেউ যদি আসলেই ফরজগুলো সঠিকভাবে আদায় করে, অবশ্যই এটাও তার নাজাতের জন্য যথেষ্ট হবে। যেটা হাদিসের মধ্যে আছে, যেটা বলেছিলাম যে ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত এই হাদিসটা মুখস্থ জানে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো বান্দা যদি অল্প আমলও করে, অল্প আমল মানে সঠিক মানে ফরজ যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আদায় করে, পালন করে, সেটাও তার জান্নাতে যাওয়ার কারণ হবে বলে সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষ ইবাদত করলো, রাত্র অতিবাহিত করলো, জিকির আজগার করলো মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য, এরকম করলে আমি বারবার এগুলো বলি, কেননা অনেক জায়গায় এগুলো আলোচনা না হওয়ার কারণে অনেক কিছু মানুষ করে, কিন্তু মূল জায়গায় গিয়ে তারা ধরা খেয়ে যায়, কেননা এগুলো আলোচনা হয় না। আল্লাহর জন্য করতে হবে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি আমার বান্দাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ করি নাই, কেবলমাত্র এই আদেশই করেছে, ইল্লা লিয়াবুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহর। মুখলিসিনা লাহুদ্দিন, দিনটাকে খালেস করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত হবে, তাহলে এই ইবাদত আল্লাহর নিকট গৃহীত হবে। সূরা জুমারের 2 নম্বর আয়াতের মধ্যে আছে, ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। হে আমার বান্দারা, ফাবুদিল্লাহ, আল্লাহর ইবাদত করো, মুখলিসাল লাহুদ্দিন, দিনটাকে খালেস করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করো, তাহলে ওই ইবাদত আমি আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য যাই করব, সবই আল্লাহরকে রাজি খুশি করার জন্য। একটা হাদিস আমি বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা লিল্লাহি, যে ব্যক্তি মানুষকে কোনো কিছু দেবে, সবে রাত, ফজিলতের রাত, কোনো কিছু যদি কাউকে দেয়, গরিব মিসকিন ইয়াতীম অসহায় মানুষকে দান করলো, মাদ্রাসায় দান করলো, মসজিদে দান করলো, মান আতা লিল্লাহি, কেবলমাত্র আল্লাহর জন্য দান করলো, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ওয়ামানা আলিল্লাহি, কখনো যদি দান করা থেকে, দেওয়া থেকে বিরত থাকার মতো কোনো কারণ সামনে এসেছে, অমুক জায়গায় দিলে তারা টাকাটা, অর্থটা খারাপ কাজে ব্যয় করবে, অতএব দেওয়া যাবে না। অমুক জায়গা থেকে চাঁদা চাওয়া হয়েছে,
আমি যদি অর্থ ব্যয় করি, তারা গান বাজনায় নর্তকী নাচাতে ব্যয় করবে অর্থটা, তো আমি তো সেই খারাপ কাজে সম্পৃক্ত হতে পারি না। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বিরত থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য খারাপ কাজ থেকে তোমার অংশগ্রহণ বিরত রাখো, ওয়াহাব্বা লিল্লাহি, কোনো মানুষকে যদি ভালোবাসো সেটাও কেবলমাত্র আল্লাহর জন্য, ওয়াবগাদা লিল্লাহি, কারো প্রতি দুশমনি রাখো সেটাও কেবল আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করলে, তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে শবে বরাতের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিল মুশরিকিন, মুশরিককে ক্ষমা করেন না। সময়ত হাজিরিন, মুশরিকদের ব্যাপারে সূরা হজের 31 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলছেন, ওমাই ইউশরিক বিল্লাহি, আল্লাহর যেই বান্দারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, তারা পরকালে এত অসহায় হয়ে যাবে যে তারা দেখবে তারা অনেক অনেক আমল নিয়ে আসলো, অনেক রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, শবে বরাতের রাত্র জেগেছে, কিন্তু শিরিক থাকার কারণে আল্লাহ বলছেন তারা অসহায় হয়ে পড়বে। ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ বলছেন তারা এত বেশি অসহায় হবে যে আকাশ থেকে একটি, মনে হবে যে আকাশ থেকে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। ফাতাখতাফুত তয়রু, জমিনে পড়ার পরেও কোনো শান্তি নাই। এই যে আকাশ থেকে পড়ল, কত ভয়ঙ্কর অবস্থা, জমিনে পড়ে কত ব্যথা পেল। আল্লাহ বলছেন জমিনে পড়ার পরেও তাদের কোনো নিস্তার নাই। একটি হিংস্র পাখি তাদেরকে ছু মেরে নিয়ে গেল, এরকম কঠিন অবস্থা হবে তাদের। এজন্য আমাদেরকে শিরিক থেকে বিরত থাকতে হবে। লোকমান হাকিম, হযরত লোকমান হাকিম অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হাল কানা নাবিয়্যান আও আবদান সালিহা, যদি বলা হয় যে তিনি কি একজন নবী ছিলেন নাকি আল্লাহর ওলি ছিলেন, তবে অধিকাংশ ইমামগণ বলবেন, আলেম ওলামাগণ বলবেন, ইন্নাহু কানা আবদান সালিহা, নিশ্চয় তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, 10টা উপদেশ দিয়েছিলেন। এটা এত বেশি গুরুত্বপূর্ণ উপদেশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো কোরআনের মধ্যে দিয়েছিলেন, সেইগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা লোকমানের মধ্যে সংযোজন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই উপদেশের প্রথম উপদেশ হচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শিরিক হচ্ছে মারাত্মক জুলুম। শিরিক যদি তুমি করো তাহলে কিন্তু তুমি জান্নাতে যাবা না, তোমার আমল যতই বেশি থাকুক না কেন। হাদিসের মধ্যে আছে, শিরিক এবং বিদআতে লিপ্ত ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম সাধনা, কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করেন না, বলি নাউজুবিল্লাহ। কোনো ইবাদত কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত সঠিক পন্থায় করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই রাতে আমরা জিকির আজকার করবো, ইস্তেগফার পাঠ করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব। দেখুন, দুনিয়ার মানুষ নেওয়ার জন্য পাগল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তো আর পাগল শব্দটা বলা যায় না, যদিও বললেও আমাদের উদ্দেশ্যটা ভালো হতো, ভালোই, কিন্তু তারপরও আমরা এভাবে বলি, মানুষ নেওয়ার জন্য পাগল আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের মন খারাপ হয়ে যায়, বিরক্ত বোধ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা বিরক্ত বোধ করেন, চাইলে আল্লাহ তাআলা খুশি হন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কোথায়, আমাকে ডাকলে শবে বরাতের রাত্রে রাত্র জাগরণ করে আমাকে ডাকলে আমি ডাকে সাড়া দেব কিনা, আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আমি তো বান্দার নিকটেই আছি, আমি আমার বান্দার ডাক শুনবো, সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দার ডাকতে দেরি,
তার ডাকে সাড়া দিতে আমি দেরি করি না। সুবহানাল্লাহ। সূরা গাফিরের মধ্যে আছে 60 নম্বর আয়াত হতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম, আর তোমাদের রব বলেন, আল্লাহ বলেন, উদউনি, হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিবেন না, আমি যে গুনাহ করেছি, যত পাপী, আমার ডাক আসলে আল্লাহ তাআলা সাড়া দিবেন না, যারা ভালো মানুষ তাদের ডাকে সাড়া দিবেন না। যারা খারাপ মানুষ, যারা বেশি অপরাধ করেছে, প্রথম কথা হচ্ছে কে ভালো কে খারাপ সেটা আল্লাহই জানেন। তারপরেও আমরা তো নিজেরাও বুঝি যে আমরা কি করছি না করছি। সেই হিসেবে পাপ যদি বেশি হয় বরং বেশি ক্ষমা চাইতে হবে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যদি তোমাদের নফসের প্রতি জুলুম করে থাকো, তোমরা যতই অপরাধ করে থাকো না কেন, যতই ভুলভ্রান্তি করে থাকো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এরকমটা মনে করো না। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার বান্দাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, ক্ষমা করবেন। এই জন্যই তো কোরআনের মধ্যে আছে ইল্লা মান তাবা, আল্লাহ যে বান্দা তওবা করবে, অবশ্যই তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে আকসার মিন 70 মাররা, যে আমি আমার আল্লাহর কাছে প্রতিদিন কমপক্ষে 70 বার ক্ষমা চাই। সুবহানাল্লাহ। তো যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা, আমি আমার নবীর আগে পরে সব কিছু ক্ষমা করে দিয়েছি। আমার নবী হচ্ছেন নিষ্পাপ, মাসুম, তার জীবনে কোনো ভুল নাই, ত্রুটি নাই, অন্যায় অপরাধ নাই। সেই নবী যদি আল্লাহর কাছে দিনে 70 বারের মতো ক্ষমা চাইতে পারে, আমরা কেন আরো বেশি চাইব না? বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ, এটা যেন না মনে করি যে আমি কোনো ভুল করি না, অন্যায় অপরাধ করি না, আমি তো পাপি না। এটা কেবল ইবলিসই মনে করতে পারে, কোনো মুমিন বান্দা মনে করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, পরিপূর্ণভাবে ঈমান আনবে, পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, নবীর প্রতি, পরকালের প্রতি, কোরআন কিতাবের প্রতি, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই যে আমার বান্দা আমার নিকট দোয়া করলো, ক্ষমা চাইলো, তওবা করলো, আমি আমার এই বান্দার প্রতি এত বেশি খুশি হয়ে গেলাম যে আমি খুশি হয়ে সে যেই গুনাহের কারণে ক্ষমা চেয়েছে ওই গুনাহগুলো ক্ষমা করে, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে, ওই গুনাহগুলোকে আমি নেকি দিয়ে বদল করে দেবো। সুবহানাল্লাহ। গুনাহগুলো সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে হাদিসও আছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে এমন হয়ে যায় যে ক্ষমা চাওয়ার কারণে যেন সে তার জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই, পাপ করে নাই। পৃথিবীতে যখন একটি শিশুর জন্ম হয়, সে যেরকম নিষ্পাপ হয়, সে যেরকম নিষ্পাপ থাকে, যে ব্যক্তি অনেক গুনাহ করেছে এরপরে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, সেও অনুরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস আছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম খাত্তাউন, পাপ করে, অপরাধ করে মানুষ, অথচ তার আমল নামায় কোনো পাপ নাই, অপরাধ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম কোনো মানুষ নাই। সবার আমল নামার মধ্যে কম হোক বেশি হোক পাপ আছে, অপরাধ আছে, অন্যায় আছে, জুলুম আছে, শিরক আছে, হিংসা বিদ্বেষ আছে, পরশ্রীকাতরতা আছে, হ্যাঁ, চুগলখড়ি আছে, গোয়েন্দাগিরি আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই পাপীদের মধ্যে তারাই হচ্ছে সর্বোত্তম যারা তাদের অপরাধ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পুত পবিত্র হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তো আজকে রাত তো হচ্ছে পুত পবিত্র হওয়ার রাত, নিজেকে আল্লাহর খাঁটি বান্দা করার রাত হচ্ছে আজকের রাত, মুক্তি পাওয়ার রাত। এই রাতকে অবশ্যই আমরা কাজে লাগাবো, পরের দিন আমরা রোজা রাখবো। এখন একটা কথা বলিনি, কোরআনের যে সমস্ত আয়াতের মধ্যে বলা আছে যে পাপ করলে, অপরাধ করলে, হ্যাঁ, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, যে হাদিসগুলোতে আছে, এগুলোর অর্থ কিন্তু এটা নয় যে আমরা এখান থেকে এই শিক্ষা নেব যে অপরাধ যতই থাকুক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যেহেতু অতএব বেশি বেশি করে পাপ করতে হবে,
এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিতাবের মধ্যে এসেছে এই আয়াত এবং হাদিসগুলোর উদ্দেশ্য এটা নয়, বরং পাপের বাসনা মনের মধ্যে জাগলে তখন এই চিন্তা করতে হবে তওবা করার আগে যে আমি মরেও যেতে পারি, তওবা আমার কপালে নসিব নাও হতে পারে, আমি বেঈমান হয়েও মারা যেতে পারি, তওবা আমি করতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। পাপ করতে মনে চাইলে এই চিন্তা করতে হবে। এরপরে যখন পাপ হয়েই যায়, এখন হয়ে গেছে, কিন্তু যদি কোরআন কিতাবের মধ্যে যদি থাকে পাপ করলে আর তার পাপ ক্ষমা হবে না, এটাই যদি লেখা থাকে তাহলে সে আরও পাপ করবে। খুন করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, অবশ্যই এটা মানুষের অধিকার খর্ব করা, খুন করলে একদম রক্তবনের কথা আছে, মানুষের অধিকার বিষয়ক যে আলোচনা করেছিলাম 4-5 শুক্রবার যাবৎ, সেখানে বলেছিলাম যে কোনো মানুষকে খুন করলে, এটাও কিন্তু একটা হাদিসে আছে যে এই রাত্রে খুনিকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়াকাতিল নাফসিন, এটার দুইটা অর্থ, যে ব্যক্তি নিজেকে নিজে ধ্বংস করলো আবার খুন করলো, এটাও বলা আছে। খুন করলে কোন মানুষকে সরকারও যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়, যেটা আমাদের দেশে হয়, অনেক দেশে হয়, রাষ্ট্রপতি বলে দেয় যে ক্ষমা করে দিলাম, কিন্তু আল্লাহর বিধান হচ্ছে পৃথিবীর কোনো মানুষ খুনিকে ক্ষমা করার অধিকার রাখে না। খুনির মানে যাকে খুন করা হয়েছে, ভিকটিম, তার পরিবার যদি ক্ষমা করে দেয় তখনই কেবল খুনি ক্ষমা পেতে পারে। কিন্তু আমার পরিবারের মানুষ খুন করা হলো আর আপনি বললেন ক্ষমা করে দিলাম, আপনাকে ক্ষমা করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। এটা হবে? খুন হলো এক পরিবারের আর ক্ষমা করে আরেকজন, এটা ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হচ্ছে খুন করলে অনুরূপ তার উপরও কার্যকর হবে। ইন্নান নাফসা বিন নাফস, নিশ্চয় জানের বদলে জান। তুমি মারছো, এখন তোমাকেও মারা হবে। এখন তুমি যদি বলো যে না আমি তো মরতে চাই না, আমি জরিমানা দেব, রক্তবন দেব, রক্তবন দুই পরিবারের সম্মতিতে রক্তবন নির্ধারিত হবে। যেমন সৌদি আরবে 2 বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল, এরপরে বাংলাদেশের পরিবার এরা বলছে যে না আমরা ক্ষমা করব না। এখন দেখেন ওই জায়গায় শরিয়া আইন যতটুকু আছে, অল্প হলেও আছে, সরকারও কিন্তু ক্ষমা করতে পারছে না। সরকারও অনুনয় বিনয় করছে যে ক্ষমা করে দেন, টাকা দেব, এই দেবো সেই দেব। শেষ পর্যন্ত 30 কোটি টাকা, একটা খুনের বিনিময়ে 30 কোটি টাকা নির্ধারণ করেছে রক্তবন। হ্যাঁ, এরপরে 30 কোটি টাকা দিতে হয়েছে। এত কঠিন বিষয়। এজন্য ইসলামী আইন নাই জন্যই তো এত মব সৃষ্টি, এত খুনাখুনি, এত অরাজকতা। কেননা অনেক খুনির মনের মধ্যে এই চিন্তা জাগে যে আমি খুন করলেও কিছুদিন হয়তো বা জেলে টেলে থাকতে পারি, এরপরে আমি প্রভাব খাটিয়ে বের হয়ে আসব, নিরপরাধ হিসেবে আমাকে বের করা হবে। এটা তার মধ্যে কাজ করে জন্যই সে এই খুনটা করে। কিন্তু ইসলামী শাসন যদি পরিপূর্ণভাবে রাষ্ট্রের মধ্যে থাকতো, সে যখন নিজ চোখে দেখতো যে অমুক ব্যক্তিকে খুন করার কারণে প্রকাশ্যে মসজিদের ইমাম রাষ্ট্রের আদেশে তার শিরচ্ছেদ করা হয়েছে, কল্লা আলাদা করে দেওয়া হয়েছে, এই দৃশ্য যদি তার নিজ চোখে দেখতো, সে আর খুন করতে চাইতো না। প্রিয় হাজরিন, তো বলছিলাম অপরাধ করলে, অন্যায় করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কোরআন হাদিসে এগুলো থাকার অর্থ এই নয় যে আমরা বেশি বেশি অপরাধ অন্যায় করবো এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা উদ্দেশ্য না। বরং অপরাধ করতে মনে চাইলে এই খেয়াল মনের মধ্যে রাখতে হবে, অপরাধ করার পরে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমি বেঈমান হয়েও মারা যেতে পারি, জাহান্নামী হয়ে যেতে পারি। কিন্তু এর পরেও যদি অপরাধ হয়ে যায়, ব্যক্তি যেন হতাশাগ্রস্ত হয়ে আরও বেশি অপরাধে লিপ্ত না হয়, সেজন্য কোরআন হাদিসে বলা আছে তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে আজকে রাতে ইস্তেগফার পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, কবর জিয়ারত করব, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব। অবশ্যই শেষ করে দেব, এরপরে মিলাদ হবে, দোয়া হবে, একটা সময় নির্ধারণ করে দেব, ওই সময় আপনার মসজিদের সামনে আসবেন, এরপর কবর জিয়ারত করব। হ্যাঁ প্রিয় হাজিরিন, শিরক বিষয়ে আরেকটা হাদিস আয়াত আমি বলি, এরপরে কিছু কথা বলে শেষ করে দেব। সূরা হজের 74 বা 76 নম্বর আয়াতের মধ্যে আছে, 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা,
দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি তোমাদের নিকটে একটি উদাহরণ পেশ করছি, তোমরা শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করে। হ্যাঁ, বলতে পারেন অন্যের ইবাদত কিভাবে করে? করে তো এই মহিমান্বিত রজনীতে, যেখানে আল্লাহর কাছে আমরা চাইবো, কাঁদবো, নিজের ক্ষমা প্রার্থনা করব। আপনি যদি ঢাকাতে এই রাতে একটু ঘোরাফেরা করতেন, বিভিন্ন মাজারে গিয়ে দেখতেন যে অনেক মানুষ এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি না করে মাজারে সেজদা দিয়ে পড়ে থাকে। এরকম আছে না নাই? এই রাতে কি মাজারে সেজদা দিয়ে কান্নাকাটি করার জন্য বলা হয়েছে, নাকি মসজিদে অথবা নিজের ঘরে ইবাদত করার কথা বলা হয়েছে আল্লাহর কাছে? আল্লাহর ইবাদত করতে হবে, সেটা ঘরে হতে পারে, মসজিদে হতে পারে। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে ফেলো না। উদ্দেশ্য হচ্ছে কবরস্থানে যেরকম ইবাদত করা যায় না, অর্থাৎ নামাজ পড়া যায় না, তো ঘরটা যেন এরকম না হয়। এজন্য ঘরেও মাঝে মাঝে ইবাদত করা উচিত, যাতে করে সন্তান দেখে শিখে, ঘরটার মধ্যে যেন রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করেন। হ্যাঁ, এই জন্য অনেক আলেম ওলামারা বলেন হাদিস থেকেই যে আমরা অবশ্যই সুন্নত নামাজ মসজিদেও পড়বো, কিন্তু অনেক সময় আমরা ঘর থেকে সুন্নতটা পড়ে আসলে বরং ভালো। এবং আজকের এই মহিমান্বিত রজনীতে মসজিদে যেরকম ইবাদত করব, এরপর কবরস্থানে জিয়ারত করব, আবার ঘরেও ইবাদত করব, তাহলে কিন্তু ভালো লাগবে। ওই ঘরে বসবাস করতে নিজেদের কাছে ভালো লাগবে। আজকেও একজন বলল যে হুজুর, ঘরে থেকে শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে জিন খুব জ্বালাচ্ছে, ভয়ের মধ্যে আছি। তো জ্বালাবে না কেন? ওযু নাই, গোসল নাই, পাক পবিত্র নাই, কোরআন কিতাব নাই, নামাজ নাই, গান বাজনা এগুলোতে লিপ্ত, হ্যাঁ, আল্লাহর নাম নেওয়া নাই, এরকমই তো আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। এরকম হলে জিন কিন্তু ঠিকই জ্বালাবে। হ্যাঁ, জিন ঠিকই জ্বালাবে। আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়তাম, দোয়া দরুদগুলো পড়তাম, জিনের কোনো ক্ষমতাও ছিল না, জ্বালাবে। ফাসতামিউ লাহু, একটা উদাহরণ দিচ্ছি, শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ ছাড়া যারা অন্যকে ডাকে, অন্যের ইবাদত করে, লা ইয়াখলুকু যুবাবা, অন্যের ইবাদত করা যাবে না। আল্লাহ বলছেন আমার ইবাদত করতে হবে। তুমি তো মনে করছো ওই মানুষটার অনেক ক্ষমতা আছে, তারও ইবাদত করা যায়, তাহলে তো তুমি মক্কার কাফের মুশরিকদের মতো হয়ে গেলা। তারাও তো আল্লাহর ইবাদত করতো, সাথে সাথে লাত উজ্জা মানাতের ইবাদত করতো। তারা মনে করতো লাত উজ্জাত মানাত তারা হচ্ছে আল্লাহর প্রিয় মানুষ না, মানে প্রিয় পাত্র। সুতরাং প্রিয় পাত্রের ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দান করবেন। আল্লাহ বলছেন তাহলে তোমার সাথে আর মক্কার কাফেরদের সাথে কি পার্থক্য রইল? এটা সরাসরি আল্লাহ বলেন নাই, মানে এটাই তো উদ্দেশ্য। এগুলো লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের একটা মাছি সৃষ্টি করার ক্ষমতাও নাই। অতএব আল্লাহর ইবাদত করতে হবে। ওই ইয়াখলুকু যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ বলছেন পৃথিবীর কোনো মানুষ একটা মাছি সৃষ্টি করতে পারবে না, কোনো গায়রুল্লাহ মাছি সৃষ্টি করতে পারবে না। অতএব গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদত করতে হবে কার? এই জন্য আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বিধিবিধান মেনে চলার জন্যই সৃষ্টি করেছি। ভিন্ন কোনো উদ্দেশ্যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। এবং আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল ছিলেন মানুষদের শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর মানুষের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের শিক্ষক হিসেবে আমাকে প্রেরিত করেছেন, বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে সেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শিখব। তিনি কিভাবে ইবাদত করতে বলেছেন। এই জন্য ইবাদত কবুলের যে 3টা শর্ত, এর মধ্যে একটা মুসলিম হওয়া, ইসলাম ধর্মাবলম্বী হওয়া, 2 নম্বর হচ্ছে এই ইবাদতটা আল্লাহরকে রাজি খুশি করার জন্য হতে হবে, 3 নম্বর হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে হতে হবে। তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে ইবাদত হতে হবে। নিজেদের মন গড়া মতো কোনো ইবাদত করে সেটাকে ইবাদত বললে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না, সেটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ইবাদত কিন্তু মানুষ বানাতে পারে না, এটা মনে রাখতে হবে। আমরা অনেক কিছু বানাতে পারি, সেই বানানোর অধিকার আছে, কিন্তু ইবাদত বানাতে পারি না। ঠিক আছে, ইবাদত বানানোর অধিকার আল্লাহ এবং তার রাসূল কাউকে দেন নাই। ইবাদত আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ওইভাবেই থাকবে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনের শেষ আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে
তোমাদের দিনকে আমি মোকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম, দিনের আর কোনো বিধান নাজিল হবে না, কমপ্লিট হয়ে গিয়েছে দিন, ইবাদত কমপ্লিট হয়ে গিয়েছে। অতএব কেউ আর বলতে পারবে না আমি স্বপ্নে এটা দেখলাম, শবে বরাতের রাতে এটা করো, না না, শবে বরাতের রাতে কী করতে হবে না করতে হবে সেগুলো হাদিস থেকে দেখতে হবে। নিজের মন মতো যা ইচ্ছা তা করে আমি তো ইবাদত করছি বললে হবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে, ওহী নাজিলকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর ওহী নাজিল হবে না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা, আর ইসলামের প্রতি আমি রাজি খুশি হয়ে গেলাম। এই ইসলাম যদি পালন করো, মুসলিম যদি হও, আমার রাসূলের খাঁটি উম্মত যদি হও, তাহলে তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তো শেষ কথা হচ্ছে শবে বরাতের হাদিস আমি আবারও বলছি, কি করতে হবে আবারও বলছি, যাতে আমরা কেউ বলতে না পারি যে অনেক কিছু হলো বুঝতে পারলাম না কি করতে হবে, যেহেতু বারবারই বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জয়ীফ হাদিসে আছে, ইন্নাল্লাহ ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, বলছেন যখন তোমাদের সামনে শাবান মাসের মধ্য রজনী আসবে, 14 তারিখ দিবাগত রাত আসবে, অর্থাৎ আজকের রাত, হ্যাঁ, এটাকে হাদিসের ভাষায় এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। শবে বরাত বলতে সমস্যা নাই, কিন্তু হাদিসের পরিভাষা ব্যবহার করা সবচাইতে ভালো। এমন যদি হয় যে আমরা যেই পরিভাষাটা বানিয়েছি সেটা বললে ভালো লাগে, সেটার প্রতি ভক্তি কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিভাষাটা ব্যবহার করেছেন সেটার প্রতি অভক্তি কাজ করে, শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান বললে ভালো লাগে না, খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমি রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি নাই। তিনি যেই পরিভাষা ব্যবহার করেছেন সেই পরিভাষা ব্যবহার করতে আমার ভালো লাগে না, অতএব আমি রাসূলের খাঁটি উম্মত হতে পারি না। হ্যাঁ, শবে বরাত বলা যেতে পারে, তবে সেই সাথে এই বিশ্বাসও থাকতে হবে সবচাইতে উত্তম হচ্ছে কোরআন সুন্নাহর পরিভাষা ব্যবহার করা। কোরআন সুন্নাহয় যেটা বলা আছে, যেমন সামনে সিয়াম সাধনার মাস আসছে, কোরআন হাদিসে আপনি সব জায়গায় সিয়াম সাধনা পাবেন। তো রমজান যে বলি, রোজা যে বলি আমরা, যারা উমরা করেছেন, হজ করেছেন, সৌদি আরবে গিয়েছেন বা আরব রাষ্ট্রে গিয়েছেন, আপনি যদি সারা দেশের প্রত্যেক মানুষকেও জিজ্ঞেস করেন যে রোজা রেখেছেন জীবনে বা রোজা কবে, তারা দেখবেন এই শব্দ জীবনের একদিনও শুনে নাই, তারা জানেই না যে রোজা কি। কেন জানে না? কারণ রোজা বলে আসলে কিছুই নাই, ওই আমরা সিয়াম সাধনাকে রোজা নাম দিয়েছি। তো আমরা যদি বিশ্বাস এটা করি যে কোরআন সুন্নাহর পরিভাষা ব্যবহার করা সবচেয়ে বেশি নিরাপদ, এটাই উত্তম, তথাপি সিয়াম সাধনা কি আমরা রোজা বলি, তাহলে সমস্যা নেই। কিন্তু এরকম যদি হয় সিয়াম সাধনা বললে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় এটা কেন বলছে, এটা ভালো লাগে না, রোজা বললে ভালো লাগে, রোজা শব্দের প্রতি অতি ভক্তি এবং সিয়াম সাধনার প্রতি শব্দের প্রতি অতি খারাপ লাগা কাজ করে, তাহলে বুঝতে হবে ইমানের মধ্যে ত্রুটি আছে। অতএব কোরআন সুন্নাহর পরিভাষাই আমরা ব্যবহার করব। যেরকম তাসাউফ বলে পীর মুরিদরা, মানে পীর সাহেবরা তাসাউফ বলে, তাসাউফ বলা যেতে পারে, সমস্যা নাই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তাসাউফ কিন্তু কোরআন সুন্নাহর কোনো পরিভাষা না। কোরআন সুন্নাহর কোথাও তাসাউফ শব্দ নেই। কোরআন সুন্নাহ যেটা আছে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। কোরআন হাদিসে কি আছে? আত্মশুদ্ধি। তো অতএব আমরা বেশি বেশি কোরআন সুন্নাহর পরিভাষা ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটা আবার বলছে, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্র অতিবাহিত করো। রাত্র অতিবাহিত করো মানে রাতে বসে থাকো এটা না, মানে রাতে ইবাদত করো, নফল ইবাদত করো, নামাজ পড়ো, দুই রাকাত করো, যত রাকাত মনে চায় পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, কবর জিয়ারত করো, কিছু সময় জিকির আজগার করো, মুরাকাবা করো, অসুম নাহারা, পরের দিন রোজা রাখো। তো আমরা বুঝতে পারলাম শবে বরাতে কী করতে হবে। সেহরির শেষ সময় আপনারা জেনে নেবেন আমাদের থেকে। শেষে আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস যেটা, সেটা বলি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের সবচাইতে শক্তিশালী হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের রজনীতে, শাবান মাসের মধ্য রজনীতে, শাবান মাসের রাত্রে, দিবাগত রাতে, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত সৃষ্টিকে ক্ষমা করে দেন। কেবলমাত্র 2 শ্রেণী মানুষকে ক্ষমা করেন না, যদি তারা তাদের ওই স্বভাবকে বর্জন করে, তওবা করে, তখনই কেবল ক্ষমা করেন। কোন 2 শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না? আল্লাহ বলছেন আল্লাহ লিমুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহর প্রতি ভক্তি স্থাপন করে, ও পীরের নামে, অলির নামে, বুজুর্গের নামে, ইমামের নামে যে কুসংস্কার বা বাড়াবাড়ি যেগুলো আছে, যে শিরিকগুলো আছে, সেগুলো করে। আমি এটাও অনেক সময় বলেছি, বারবারই বলি, শোনেন, যারা
চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, খুন করে, ধর্ষণ করে, তারা কিন্তু এগুলি বলে। যে চুরি করে সে চুরিকে চুরিই বলে, এটাকে খারাপ জানে, তারপরে করে, অভাবে স্বভাবে করে। যেহেতু এটাকে খারাপ জানে, জীবনের যে কোনো মুহূর্তে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, সবে বেলাতে ক্ষমা চেয়ে সে হয়তো বহুত পবিত্র হয়ে যাবে, কারণ সে জানে এটা খারাপ। একজন ব্যক্তি সে আরেকজনের পুকুর থেকে মাছ নিয়ে এসেছিল, আরেকজনের মুরগিটা তার ঘরে এসেছিল, খপ করে ধরে জবাই করে খেয়ে ফেলেছে, লোভ সামলাতে পারে নাই, সেও জানে কাজটা ভালো হয় নাই। সবে বেলাতের রাতে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ কোনোভাবে হয়তো বা তাকে সে টাকা পয়সাও দিয়ে দিল, বললো না যে কেন দিয়েছে, যাই হোক সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো। যেহেতু এই জিনিসটা খারাপ সে বুঝতে পেরেছে, সে ক্ষমা চেয়েছে। তো মানুষ যখন কোনো খারাপ কাজে খারাপ বুঝতে পারে, তখন সে কিন্তু জীবনের যে কোনো মুহূর্তে সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, যেহেতু খারাপ কাজটাকে সে খারাপ জানে। কিন্তু কোনো খারাপ কাজকে যদি কোনো মানুষ ভালো জানে, এই খারাপ স্বভাবটা মানুষ বর্জন করে না। খারাপটাকে আমি খারাপই মনে করি না, তাহলে আমি কেন বর্জন করব? ঠিক না? অথবা শিরিক যারা করে, শিরিক কিন্তু এটাকে খারাপ বলে না, এটাকে ইবাদত বলে, এটাকে তার জান্নাতে যাওয়ার কারণ মনে করে, ওলি হওয়ার কারণ মনে করে, রসুলের আশিক হওয়ার কারণ মনে করে। এই জন্য এই শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে কথাই শুনলাম, আসলে কথা বেশি শুনুন, আমল করতে হবে। তারপরেও যতটুকু শুনলাম এতটুকুর উপর যেন আমরা আমল করতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ হবে, তাবারক নিয়ে যাবেন। এরপরে আমি সময় বলে দেব যে কখন আমরা মসজিদের সামনে থেকে কবর জিয়ারত